আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 3 বছরে আপনি 15 থেকে 20 লাখ টাকার মালিক অনায়াসে হতে পারবেন, তার বেশিও আপনি হতে পারবেন। শুধু আমার এই কথাগুলি শুনুন, আর কথাগুলি খালি শুনলে চলবে না, এর মতো যদি আপনি কাজ করতে পারেন 20-30 লাখ টাকা কোনো ব্যাপার না, আপনি 2-3 বছর আপনি করতে পারবেন। এটা আমি সর্বনিম্নটার কথা বলছি, ঠিক আছে? তার থেকে উপরে আপনি করতে পারবেন। তো কীভাবে সম্ভব, চলুন আমি মূল কথাতে যাই। আপনি যেহেতু একটা প্রবাসী, আমিও একজন প্রবাসী, ঠিক আছে? অনেকে আমরা দেশ ভাবি যে দেশে গিয়ে কী করবো, আমার অনেক চিন্তাধারা কিন্তু আমাদের, হ্যাঁ। অনেকে কিন্তু এসব চিন্তা করতে করতে কিন্তু দিন কিন্তু মাসের মাস কিন্তু বছরে বছরে কিন্তু শেষ হয়ে যায়, তারপরে কিন্তু কিছুই করতে পারে না। তো আমি আপনাকে বলবো, আপনি বিদেশে থাকা অবস্থায় একটা কিছু করার চেষ্টা করেন, ঠিক আছে? এটা আবার অনেকে বলবেন যে এটা কীভাবে সম্ভব, আমি যেহেতু বিদেশে থাকা অবস্থায় আমি কীভাবে কী করব। আপনি যদি গরু খামার দিবার খুব আগ্রহ থাকে আপনার, তাহলে কয়েকটা গরু কিনা অন্যদেরকে পালতে দিন বাগিতে, ঠিক আছে? বাগে আর কি পালতে দিবেন এদেরকে। একটা সময় যখন আপনি দেশে যাবেন তখন তাদেরকে কিছু টেয়া দিয়া আপনি গরুগুলি সবগুলি নিয়ে আসে পড়বেন, ঠিক আছে? তখন আপনি একটা খামার দিয়ে লাগবেন। আপনি বিদেশ থাকা অবস্থায় আপনি এটা করতে পারেন। আরেকটা বিষয়, আমার যে সাজেশনটা আর কি, আমি যেটা করার চিন্তাধারা সেটা হলো আমি ছাগলের খামার দেওয়ার চিন্তাধারা আছে আমার। আর আমার মতো যদি আপনিও ছাগলের খামার দিতে চান, ছাগলের রোগ সম্বন্ধে কিন্তু আপনার জানতে হবে, কারণ ছাগল কিন্তু অনেক রোগবালা হয়, কিন্তু ছাগল কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না, প্রিপেয়ার হয়ে ছাগল মারা যায়। এসব সম্বন্ধে কিন্তু আপনার অভিজ্ঞতা লাগবে। ছাগলের ভ্যাকসিন সম্বন্ধে আপনার জানতে হবে। তখন আবার গরুর থেকে কয়েক গুণ বেশি লাভ ছাগলে। কীভাবে কয়েক গুণ বেশি লাভ ছাগলে? ধরেন একটা গরুর খাবার দিয়ে আপনি 7-8টা ছাগল অনায়াসে পালতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে একদিক। আরেক দিক হচ্ছে গরুতে একটু পরিশ্রম বেশি, অনেক ঘাস মানে ভালো ভালো খাবার, ভুসি টুসি অনেক কিছু দরকার হয় না? 2-3-4-5 কেজি ভুসি আনলে মনে করেন 2-3 দিনই শেষ। আর আমি ভুসি কম লাগাই, আমি ঘাস চাষ করে আমি ঘাস খাওয়াবো ছাগলে। শুধু এক বস্তা ভুসিতে যেমন আমার 15-20 দিন পর্যন্ত চলে যায়, 1 মাস পর্যন্ত চলে যায়। আপনি যদি 30টা ছাগল দিয়ে, বেশি না, আপনি 30টা ছাগল দিয়ে আপনি যদি খামার শুরু করেন, তাহলে আপনি চিন্তা করছেন 30টা মাছ ছাগল দিয়ে আর খামার যদি শুরু করেন, ছাগলের খামার, আমার পরামর্শ থাকবে আপনি মাছ ছাগল দিয়ে ছাগলের খামার শুরু করবেন, মহিলা ছাগল দিয়ে। পুরুষ ছাগল দিয়ে আপনি কখনোই ছাগলের খামার শুরু করবেন না। আপনি যেহেতু প্রথম খামার শুরু করবেন, আপনার খামার বৃদ্ধি হওয়ার খুব দরকার, ঠিক আছে? তারপরে যখন আপনার খামার বড় হয়ে যাব, তখন এখান থেকে আপনি ছেলেগুলি রাখতে পারেন আর কি, ছাগল। আর প্রথম অবস্থা কিন্তু আপনার মা ছাগল দিয়ে কিন্তু খামার শুরু করতে হবে, ঠিক আছে? আমার চিন্তাধারা যেটা আর কি, এটা আমি আপনাকে বলবো। তো মনে করেন প্রতি বছরে কিন্তু একটা ছাগলে 2 বার বাচ্চা দেয়, ঠিক আছে? ছাগলের পেট সর্বোচ্চ বছরে মনে করেন 2 মাস খালি থাকে, 1 মাস কি 2 মাস খালি থাকে আর কি। আর পুরাটা সময়ই কিন্তু বছরের ছাগলের পেটেও কিন্তু বাচ্চা থাকে। এটা কি আপনি জানেন? হ্যাঁ, ছাগল সম্বন্ধে আপনি যদি ছাগলের খামার দিন, তাহলে কিন্তু এইসব বিষয় আপনার জানতে হবে। তো এটা হচ্ছে গেলে একটা। আরেকটা বিষয় হচ্ছে ছাগলের যেমন কোনো বাচ্চা দেয়, এদেরকে কিন্তু লালন পালনও করতে হয়। আর ছাগল কিন্তু আপনারা জানেন কি না, আপনি ছাগল কিন্তু মাটিতে থাকলে কিন্তু ছাগল অসুস্থ হয়ে যাবে, এবং কি ছাগল কিন্তু উপরে থাকতে খুব পছন্দ করে। ছাগল কিন্তু ঠান্ডা একবারই সহ্য করতে পারে না, এটা আপনি সবসময় খেয়াল রাখতে হবে। ছাগল যখন আপনি পালবেন, ছাগলের জন্য মাছা ঘর বানায় ছাগলের সিস্টেম, ইউটিউবে অনেক ভিডিও আছে ছাগলের ঘরের, এগুলির মতো আপনি ঘর বানাইতে হবে ছাগল পালনের জন্য। এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তখন কি আপনি ছাগল থেকে এখান থেকে বড় ধরনের একটা প্রফিট পাইতে পারেন। কিন্তু এইটাও খেয়াল রাখবেন, 1-2 বছর পর্যন্ত আছেন আপনি ফার্ম থেকে কোনো কিছু হাত দিবেন না, এখান থেকে 1 পয়সাও নেবেন না। 1-2 বছর পর্যন্ত এটা এভাবেই চলতে থাকবো, ঠিক আছে? এখানের টাকা এখানেই দিবেন আপনি, কিন্তু এখান থেকে হাত দিবেন না। 1-2 বছর পরের আপনি এখান থেকে বড় একটা অ্যামাউন্টের টাকা কিন্তু এখান থেকে আপনি পাইতে পারেন, আপনি যদি শুধু 30টা ছাগল দিয়ে আপনি শুরু করেন। আমি 30টা ছাগলের হিসাবের কথা বলছি আপনাকে। তো জানি না আমার কথাগুলি কেমন লাগছে।